देखिए একটা कॉल करी। आपकी आउटगोइंग सेवा समाप्त हो चुकी है। अभी रिचार्ज करें। पैक की जानकारी के लिए डायल करें *121*51। साला पैसा उसा सुन जालो बेच रहा है। देखी তোর মোবাইল একটু ফোন করি। বকিস না তো। এ দেখে নে মাথায় ইট মেরে দেবো শালা। আড্ডা গেম খেলছি আর একটু বকলে মেরে দেবো। রিচার্জ শাসন জেলছে চাই না তো তোর মতন ছেলের কাছে আমি মোবাইল চাইতাম। খালি বড় মোবাইল নিলে হবে না, দম লাগবে রিচার্জ মারতে। 4 টাকা দম লাগে না রিচার্জ করতে। আমি এক্ষুনি এসছি বাসের দোকান থেকে রিচার্জ করি। শালা শালা চোর। শালা আমাকে রিচার্জের গরম দেখালি থাম শালা, আমি এক্ষুনি রিচার্জ করি আসছি। এক মাসের রিচার্জের দাম কয় টাকা বাসির দা? 299 টাকা। ভুট্টু জি 239 টাকা লেয়। এখন রিচার্জের দাম বেরিয়েছে ভাই। দাম বাড়েন দিয়েছেন? আমি দাম বাড়াচ্ছি নাকি? কে বাড়েছে তাহলে? সিমের কোম্পানি বাড়াচ্ছে দাম। খোঁজকামো করিয়েন না তো, রিচার্জটা করে দেন। হ্যাট মাথা খারাপ করিয়েন না তো। লেন 250 টাকা লেন। হবে না, তুমি বুঝো না কেন? 10 টাকা বেশি দিছি জি, কেন হবে না? আগে 240 টাকা দিতাম, এখন 250 টাকা দিছি, তাও পোষায় না? কে দাম বাড়াতে বলেছে আপনাকে? হ্যাট তুমি বুঝো না কেন? রিচার্জের দাম যে বেরিয়েছে। কোন গহলে করবে রিচার্জের দাম যে বেরিয়েছে দেখতে নেবে, দেখতে পাস না? কে দাম বাড়াইছে রিচার্জে? তোর বাপ মুখের সামনে বাড়াচ্ছে দাম। কে দাম বাড়াতে বলেছে ও শালাকে? গরিব লোক এখন কি করবে? গরিব লোক এবার কি করে রিচার্জ করবে? সরকার কি করছে? সরকার কোনো অ্যাকশন নিতে পারে না। তুমি আমায় কেন বলছো? আমি সরকার নাকি? রাহুল গান্ধী যদি সরকার হতো তো রিচার্জ ফ্রি করে দিত। বকে না তো এখানে। এই সিম লিবো না বিএসএনএল সিম লিবো গা? হ্যালো হ্যালো, কে? আমি নিহা। ও তুমি? কার নাম্বার এটা? এটা আমার দিদির নাম্বার। কেন তোমার মোবাইল কি হলো? আমার মোবাইলে রিচার্জ শেষ হয়ে গেছে, তার জন্য এই নাম্বারে কল করছি। আমার রিচার্জটা তাড়াতাড়ি করে দাও। একে দেখো তো মরার ওপরে ছুরি চালিয়ে তেলছে। কে তোকে আমি চিনি না। না, রিচার্জের দাম বেড়ে গেছে, তার জন্য নাচেনার ভাঙ করছে। সত্যি বলছি বোন, আমি তোকে চিনি না। চিনো না তো? ঠিক আছে, আজ থেকে আমাদের ব্রেকআপ। এক মাসের রিচার্জ করে দেন। নাম্বার বলো। 8877 95 84। দাও রিচার্জের পয়সা দাও। লেন পয়সা লেন। এই শোনো শোনো শোনো, 68 টাকা দাও। কেন 240 টাকা দিলাম তো। ওই জামানা ভুলে যাও, রিচার্জের দাম বেড়ে গেছে। আমার কাছে আর পয়সা নাই। পয়সা নেই মানে? মোবাইলটা রেখে যাও। এত কঠিন ঝামেলাই বললাম, রিচার্জের দাম 300 টাকা হয়ে যাচ্ছে। এত যেমন ব্যাপার, রিচার্জ করতে করতে ঘর বাড়ি সব বিক্রি হয়ে যাবে। আপনি মোবাইলটা কিনবেন কি? আপনার মোবাইলে কি কন্ডিশন আছে? কত দিবেন? 2000 টাকা দেবো। এই মোবাইলটায় খুব কন্ডিশন একটা ভালো নাই। দেন টাকা দেন। দেন পয়সা দেন।
দাদা মাসের পয়সাটা দেন, আজকে 1 তারিখ। আজকে 1 তারিখ? হ্যাঁ দাদা। এক, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। দাদা 5,000 টাকা আছে, 8,000 টাকা দেন। এখন 5,000 টাকা বেতনেই কাজ করতে হবে। এখন দোকানে অত বিক্রি হয় না, আর রিচার্জের দাম বেড়ে গেছে, তার জন্য তোর বেতন কমিয়ে দিই। রিচার্জের দাম বেড়ে গেছে, তার জন্য আমার বেতন কমে গেল। তোরা জানিস রে ভাই, রিচার্জের দাম বাড়িয়ে দিয়েছে। রিচার্জের দাম বেড়ে যাচ্ছে, তার জন্য তো মোবাইলই বিক্রি করে দিয়েছি। রিচার্জের দাম বাড়ার লেগে মানুষের কত কষ্ট হয়েছে। হ্যাঁ দাদা, আপনি ঠিকই বলছেন। এখন যদি রিচার্জ করতে যাই, একদিনের কষ্ট করা টাকা সবই লেগে যাবে। সরকার কি হচ্ছে, সরকার কোনো অ্যাকশন নিতে পারে না? আম্বানি আদানি সরকার, এরা তো সব মিলিয়ে আছে। ঠিকই বলছেন দাদা, কয়টা লোক দেশটাকে বরবাদ করে দিল। মাঝা ভাই একটু হটস্পট ছাড়ো তো, মুভি ডাউনলোড করবো। হটস্পট করছো? হটস্পট তুই আমাকে কালকে রিচার্জ করার জন্য পয়সা দিয়েছিলি, ওনা দিতে হটস্পট। এটা তো কঠিন সমস্যা, সবার রিচার্জ নিয়ে প্রবলেম। হ্যাঁ হ্যাঁ দাদা, প্রতিবাদ করতে হবে। সবাইকে বলছি, কাল সকাল 10টার দিকে ডিসি অফিসে গিয়ে আমরা প্রতিবাদ করব। আমরা ততক্ষণ পর্যন্ত ধর্ণা দিব যতক্ষণ না রিচার্জের দাম না কমাবে।